মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আজকে আমি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেলে ঠিকই দেখছো, আজকে আমি চলে এসেছি তরুণ প্রজন্মের শিল্পী প্রশান্ত দার স্টুডিওতে। তার কারণ সামনেই আসছে দুর্গাপূজা। তো দুর্গাপূজার আগে আমাদের সকলের প্রিয় প্রশান্ত পাল দাদার স্টুডিওতে কীভাবে প্রস্তুতি চলছে দুর্গাপুজোর, তার খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো চলো সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদেরকে প্রশান্ত দার স্টুডিওর ব্যানারটা দেখিয়ে রাখি। দেখো, এখানে ব্যানারে লেখা রয়েছে শিল্পী প্রশান্ত পাল, বৈষ্ণবঘাটা এটা অবস্থিত, সেটা লেখা রয়েছে এবং ফোন নাম্বার দুটো কিন্তু দেওয়া রয়েছে। আর প্রবেশ করার রাস্তা হচ্ছে বা দরজা, সেটা হচ্ছে এইদিকে। তো ভেতরে ঢোকা মাত্রই আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক দুর্গা ঠাকুর তৈরি হয়েছে, যেহেতু সামনেই কিন্তু দুর্গাপূজা চলে আসছে। তো আস্তে আস্তে আমি ভেতরের দিকে যাব এবং তোমাদেরকে সম্পূর্ণটা একে একে দেখাতে থাকবো। এই পাশে যে মূর্তিটি রয়েছে, দুর্গা ঠাকুর রয়েছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত মুখমণ্ডল তৈরি হয়নি, আপাতত খড়ের উপরে নর্মাল যে মাটিটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয়েছে। আর এই পাশে দেখো ঠাকুরটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে এবং প্রশান্তদার যে হাতের কাজ, যে হাতের কাজের জন্য কিন্তু প্রশান্তদা খুবই পপুলার বা বিখ্যাত, সেটা হচ্ছে এই যে মাটির অলংকার থেকে শুরু করে মাটির বস্ত্র, সমস্ত কিছু মাটির হয়ে থাকে। অন্যান্য জায়গায় তোমরা যে সমস্ত স্টুডিও দেখেছো আর কি, সেই সমস্ত জায়গায় ঠাকুরে দেখবে মানে আদার্স যে সমস্ত কাগজপত্র চুমকি টুমকি দিয়ে বানানো হয়, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ মাটির কাজ, দেখতেই পারছো। এই বিষয়টা কিন্তু খুবই মন কাড়ে আমাদের সকলের। তো যাই হোক বন্ধুরা, আমি আগে এই পাশ থেকে দেখানো শুরু করি। দেখো, এখানেও একটা বড় দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, যেটা দেখে কিন্তু সত্যি মুগ্ধ হওয়ার মতন। মায়ের মুখ কিন্তু অপরূপ সৌন্দর্যের। আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। দেখো, এখানে একজন কাকু কিন্তু মাটিতে সর্বপ্রথমে যে মাটিটা তৈরি করা হয় আর কি, সেই মাটিতে কিন্তু পাট কেটে কুচি কুচি করে দেওয়া হচ্ছে, যাতে করে মাটিটা আরও বেশি আঠালো হয় এবং বিচুলির গায়ে খুব সুন্দর করে লাগানো থাকে। তো যাই হোক, এটা দেখালাম। এবার এই দিকটায় দেখাবো। এদিকে কিন্তু আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে। দেখো, এই যে দুর্গা ঠাকুরটা রয়েছে, এটা কিন্তু খানিকটা থিমের আকৃতির হলেও সাবেকি আনার ছোঁয়া আমরা কিন্তু পাচ্ছি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। বন্ধুরা, এই পাশে যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রয়েছে এবং তার পাশাপাশি তার নিচে দেখো এখানে কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতিও চলছে এবং গণেশ ঠাকুর কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে, যেহেতু দুর্গাপুজোর আগে গণেশ পূজা হয়ে থাকে এবং বিশ্বকর্মা ঠাকুরের প্রস্তুতিও কিন্তু চলছে। বিশ্বকর্মা ঠাকুরের পুজোও কিন্তু দুর্গাপুজোর আগে হয়ে থাকে, সে কারণে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের প্রস্তুতিও কিন্তু চলছে। তো এখানে দেখতে পাচ্ছি একজন সহশিল্পী কিন্তু যে অলংকারগুলো দিয়ে আর কি ঠাকুরকে সাজানো হয়, সেই অলংকারগুলো কিন্তু ছাঁচে তৈরি করছেন আর কি। এইদিকে দেখাই এবার তোমাদেরকে। এইদিকে দেখো, যে অলংকারগুলো আগে তৈরি করে নেওয়া হয়, সেই অলংকারগুলো কিন্তু এই যে মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমার গায়ে কিন্তু সাজানো হয়ে গিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো এই দিকের ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, এবার দেখাবো এই পাশের ঠাকুরগুলো। তো এই পাশের ঠাকুরগুলো দেখো কতটা উচ্চতার, মাথাও উঁচু করে দেখতে হচ্ছে। তো এই যে ঠাকুরগুলি রয়েছে এখানে, ঠাকুরগুলো তো খুবই লম্বা এবং খুবই উচ্চতার। তার কারণ হচ্ছে এগুলো বিগ বাজেটের ঠাকুর, মাটি লেপনের কাজটা হয়েছে। আর এই পাশ দিয়ে দেখো অলংকার একটা সাজানো হয়েছে আর কি। এরপরে তো আরও অলংকার সাজানো হবে আর কি, তখন তো আরও বেশি ভালো লাগবে। তারপরে তো রং করা হবে, এখনই এতটা সুন্দর লাগছে, রঙের পরে তো আরও বেশি সুন্দর লাগবে। তো এবার আমি একটু ভেতরের দিকে ঢুকে গিয়ে তোমাদেরকে দেখাবো। দূরে দেখো একজন সহশিল্পী কিন্তু কাজ করছেন। তো কীরকম কাজ চলছে তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে নিই, চলো।
এখানে এই কাকু যে ঠাকুরের কাজটা করছেন আর কি, এই ঠাকুরের কিন্তু আলাদা একটা বিশেষত্ব রয়েছে। সাধারণত আমরা দুর্গা ঠাকুর দেখি যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে মহিষাসুরকে বধ করছেন, কিন্তু এখানে কিন্তু দুর্গা ঠাকুর বসে রয়েছেন। এটা কিন্তু একটা নতুনত্ব বিষয়। প্রশান্তদার স্টুডিওটা কিন্তু অনেকটাই বড়। তো এই পাশের একটা অংশ রয়েছে যেখানেও কিন্তু কাজ চলছে, আর এই পাশের অংশে কিন্তু কাঠামো, সেই কাঠামো তৈরির কাজ চলছে, মায়ের যে কাঠামো। তো এই যে ঠকঠক শব্দ, হাতুড়ির ঠকঠক শব্দ, এই ঠকঠক শব্দ কিন্তু আমাদের আবাহনীর ছোঁয়া নিয়ে আসে, আনন্দের ছোঁয়া নিয়ে আসে। তার কারণ মনে হয় যেন এই বুঝি দুর্গাপূজা আমাদের একদম দোরগোড়াতে চলেই এলো। তো এখানে দেখো আরও একটি দুর্গা ঠাকুর, প্রচুর দুর্গা ঠাকুর রয়েছে, একের পর এক তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দুর্গা ঠাকুরটি রয়েছে, সেই দুর্গা ঠাকুরের চালচিত্রে দেখো লেখা রয়েছে দুর্গা দুর্গা। দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিষয়টা। প্রশান্তদার স্টুডিওতে তোমাদেরকে একটা জিনিস দেখাই, অবাক করার বিষয়। দুর্গাপূজার এখনও পর্যন্ত 120 দিন মতো বাকি। তো তার আগেই দেখো কালী ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়ে গিয়েছে। দেখো অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে মাটি লেপনের কাজও। আর এই যে কালী ঠাকুরগুলি রয়েছে কলকাতার বিভিন্ন বিখ্যাত বড় বড় ক্লাবে যাবে। কালী পূজার আগে একবার আমি আসব। তো আপাতত এই ভিডিওটা কিন্তু দুর্গাপূজার উপরে, সেহেতু কালী ঠাকুরের উপরে আমি অতটা ফোকাস করছি না, জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে রাখলাম। এবার আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আরও বেশ কিছু দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে একটা চণ্ডী ঠাকুর রয়েছে। তো এই চণ্ডী ঠাকুরের গায়ে কিন্তু প্রশান্তদা রং করছেন, দেখতে কিন্তু অপূর্ব লাগছে বিষয়টা। একটু আগে যে কাঠামোটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই কাঠামোটা মোটামুটি তৈরি হয়ে এসেছে। সেটা কিন্তু এখন এই যে গলি, এই গলির ভেতর যে ঢোকানো হচ্ছে আর কি, এখানে রাখা হলো। তো এতটুকু জায়গার মধ্যে দিয়েও শিল্পী এবং সহশিল্পীরা যেভাবে কাজ করছেন, তাদের এই প্রতিভাকে সত্যি সেলুট জানানোর মতন। ওই দিকে কীরকম কি ঠাকুর তৈরি হয়েছে, মানে এই দিক দিয়ে ঘুরে ওই দিকের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে আসলাম। এবার আবারও যেখান থেকে শুরু করেছিলাম আর কি, যেখানে দাঁড়িয়ে ইন্ট্রো দিয়েছিলাম, সেই জায়গায় ফিরে এলাম। তার কারণ এই দিকে একটা রাস্তা রয়েছে, এই দিক দিয়ে গেলে কিন্তু আরও বেশ কিছু ঠাকুর দেখতে পারবো। অলরেডি কিন্তু এই যে ঠাকুরটা আমরা দেখতে পাচ্ছি, তার কিন্তু মাটির অলংকারের কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু এগিয়ে এসেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। যে কারণে কিন্তু আবার এই দিকে ঘুরে আসা। চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে গিয়ে দেখাই কতটা কাজ এগিয়েছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে মা দুর্গার মুকুট থেকে শুরু করে একদম অলংকার, বস্ত্র, সমস্ত কিছুই কিন্তু মাটির কাজ। এই বিষয়টা কিন্তু একটা ইউনিক বিষয়, দারুণ লাগে, সচরাচর আমরা দেখতে পাই না। বন্ধুরা, এই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এই যে গলিটা রয়েছে, এদিকে আমি এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে অলংকারগুলো এই যেরকম এরকম মূর্তির গায়ে লাগানো হচ্ছে আর কি, এই যে এই টাইপের, সেরকম অলংকার কিন্তু এখানে কিছু কিছু তৈরি করে রাখা হয়েছে। আর এখানেও কিন্তু বেশ অনেকটাই উচ্চতার দুর্গা ঠাকুর রয়েছে। দেখো লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে তোমাদেরকে আমি দেখালাম প্রশান্তদার স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কেমনভাবে চলছে সেটা। এখন আমি প্রশান্তদার সাথে কথা বলে নিয়ে জেনে নেওয়ার চেষ্টা করব এই স্টুডিওর খুঁটিনাটি তথ্য। তো প্রশান্তদা, আবারও 1 বছর বাদে দেখা, তো কেমন আছো বলো আগে? চলছে ভালোই। আচ্ছা, দুর্গা পূজার প্রস্তুতি তো শুরু হয়ে গিয়েছে, তো তোমার এই স্টুডিওতে কবে নাগাদ দুর্গা ঠাকুরের প্রস্তুতি শুরু হয়েছে? ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো এখনও তো অর্ডার চলছে, কত তারিখ নাগাদ অর্ডার চলবে আর কি? উল্টোরাত পর্যন্ত অর্ডার নেব ইচ্ছা আছে। আচ্ছা, তো তুমি তো এখনকার যে সোশ্যাল মিডিয়া রয়েছে খুবই পপুলার, তো অনেকেই চায় যে তোমার হাতের কাজের মানে ঠাকুর নিয়ে গিয়ে পুজো করবে বাড়িতে, ঠিক আছে? তো
তো অনেক ছোট ছোট ক্লাব রয়েছে বা অনেক ফ্যামিলি পুজো হয় আর কি। তো সেই সমস্ত ঘরোয়া পুজোর জন্য যদি কেউ ঠাকুর নিতে চায় বা ছোট ক্লাব যারা রয়েছে তারা কি নিতে পারবে এখান থেকে? নিশ্চয়ই। আচ্ছা, কত টাকার থেকে স্টার্টিং রয়েছে আর কি? বাড়ির ঠাকুর এক চালার 22,000, 25,000, 30,000 এরকম টাইপের আছে। আর বড়গুলো তো যার যেরকম চাহিদা সেই অনুযায়ী দাম হয়। আচ্ছা, এখনো পর্যন্ত তোমার স্টুডিওতে কোন কোন মানে বড় বড় ক্লাবের ঠাকুরের অর্ডার এসেছে? আমি তো দেখলাম অনেক ঠাকুরেরই এসেছে, তো কোন কোন ক্লাবে? বড় আছে হরিঙ্গাটার একটা আছে, জামশেদপুরের একটা আছে, উড়িষ্যার একটা আছে, এদিকে তো নিয়ালিপুরের আছে, চেতলার আছে, এদিকে বারুইপুরের আছে, গড়িয়ার আছে, মোটামুটি হয়েছে কিছু। আচ্ছা, তুমি তরুণ প্রজন্মের শিল্পী, তো তুমি তরুণ প্রজন্মের শিল্পী হয়ে এই যে শিল্প লাইনটা রয়েছে, এই মাটির কাজের এই শিল্পী লাইনে যারা নতুন নতুন আসতে চাইছে বা শিখতে চাইছে এই কাজটাকে, তাদের উদ্দেশ্যে তুমি কী বার্তা রাখবে? কাজটাকে ভালোবেসে করতে হবে আর কাজটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, বুঝতে পারলে তো? অনেক ঝড় আচ্ছা। আপত্তি বিপত্তি অনেক কিছু আসে, সেটাকে আঁকড়ে ধরে থাকলেই ভালো কাজ করতে পারবে। তোমার এখানে যদি কেউ আসতে চায়, ঠিক আছে, অর্ডার করতে বা ঠাকুর দেখতে বা আমাদের মতো ব্লগার যারা ভিডিও করতে আসতে চায়, তো কিভাবে আসবে? ঠিকানাটা যদি একটু বলে দাও। কবি নজরুল সামনে মেট্রো স্টেশন, কবি নজরুল থেকে মিনিট 5 হাঁটা পথ, আর বাইপাস থেকে আসলে পাটুলি হয়ে আসলেই রাজা এসি মল্লিক রোডের উপর আমার স্টুডিও, একদম রাস্তার ওপরই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সামনেই তো আসছে দুর্গাপুজো, তো শেষমেশ পুজো লাভারদের জন্য তুমি যদি কিছু বার্তা দাও শিল্পী হিসেবে। পুজো ভালো কাটুক সবার, যেটা ভালো জিনিস সেটাই ভালোভাবে দেখুক মানুষ, সেটাই চাই, ভালো জিনিসকে মানুষ পছন্দ করুক, ভালোটা বুঝুক মানুষ, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আর শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। তোদেরও শুভেচ্ছা রইল, আবার আসবি। আচ্ছা, তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমাদের সকলের প্রিয় তরুণ প্রজন্মের শিল্পী প্রশান্ত দার স্টুডিওতে দুর্গাপূজার প্রস্তুতি কিভাবে চলছে। এছাড়া কালী ঠাকুরের প্রস্তুতিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। কালী ঠাকুরের কাজ ওই 15ই আগস্টের সময় থেকে কিন্তু একটু জোর কদমে চলবে। এখন মোটামুটি দুর্গা ঠাকুরের কাজটাই বেশি চলছে আর কি। তো পরবর্তীতে এখানে আবারও আসবো, এসে তোমাদেরকে এই স্টুডিওর যে দুর্গা ঠাকুরের প্রস্তুতি এবং কালী ঠাকুরের প্রস্তুতি সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে এই স্টুডিওর খুঁটিনাটি তথ্যও জানাবো। কিভাবে এখানে আসতে হবে তোমরা সেটা প্রশান্ত দার মুখ থেকে জেনে নিলে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।